ফেলুরে, আজ স্যার যে কি বলবে, আমাদের কি যে প্রশ্ন করবে তার ঠিক নাই। আমি তো কিছুই পড়া করে আসি নাই। আমার তো মনে হয় আজ কোনো প্রশ্নের উত্তরই আমি দিতে পারবো না। চিন্তা করিস না ঘেটু, স্যার যেই প্রশ্নই করবে সেই প্রশ্নই উত্তর দিয়া দিমু। না পারলেও দিয়া দিমু, বানাইয়া দিমু, না পারলে ধার কইরা দিমু, কিন্তু দিমু কে দিমু। হ্যাঁ ফেলু, স্যারকে খালি হাতে ফেরানো যাবে না। একবার স্যার যদি চালিয়ে খেলে তাহলে আমরা আর জায়গা পাবো না। প্রতিদিন আমাদের মেরে মেরে পিঠের চামড়া তক্তা করে দেবে। এই জন্যেই তো কই স্যারকে, আমরা তো এই জন্যেই কই স্যার আমাদের সামনে যাতে পাত্তা না পায় আর বেহুশ হইয়া ক্লাস থেকে বাইর হইয়া যায়। আরে তোরা চুপ কর, আজকে আবার মৌটুসি স্কুলে আসেনি, তার বদলে পেচি স্কুলে এসছে। আরে মৌটুসি আসেনি কেন তুই জানিস? না জানি না, বল দেখি কেন আসেনি। মৌটুসির গালগুলো আরো আজকে বেশি টুসটুস করছিল, পাকা আপেলের মতো ব্যথা করছিল, তাই আসেনি। কোনদিন যে আপেল ভেবে কেউ খেয়ে নেবে মৌটুসির গালগুলোকে। এই তোরা সব চুপ কর, স্যার আসছে স্যার আসছে। বস বস, তোরা বস। আজকে নিশ্চয়ই তোরা সবাই পড়া করে এসছিস। আজকে কিন্তু আমি তোদের আর ছাড়ছি না। না স্যার, কোনো চিন্তা নেই, পড়া করে আসি বা না আসি আপনার উত্তর আমরা দেবই দেবই দেবই। ফিলুর ভাবগতিক দেখে খুব একটা ভালো ঠেকছে না। মনে হয় আজকে ও আবার কিছু একটা মতলব এঁটে এসছে। আচ্ছা পটলা, তোকে দিয়েই প্রথম শুরু করি। তুই বলতো, একটা প্রশ্নের উত্তর বলতো। দুনিয়ার সবচেয়ে কোথায় বৃষ্টিপাত বেশি হয়? উত্তরটা তো খুবই সহজ স্যার, এত সহজ প্রশ্ন কি করে করেন আমি তো বুঝি না। বল বল, তাড়াতাড়ি বল, উত্তরটা বলে ফেল। স্যার, পৃথিবীর মধ্যে সব থেকে বৃষ্টিপাত তো মাটিতে হয় স্যার। হ্যাঁ, মাটিতে? এ কেমন জবাব? ভূগোল বই কি পড়িসনি? না স্যার, সারাদিন তো গুল মাইরা মাইরা সময় কাইটা যায়, কখন পড়মু, পড়ার তো টাইম পাই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পেচি, বলো তো, মেয়েরা বিয়ের সময় লাল শাড়ি পরে কেন? নির্ভয়ে বলবো স্যার? হ্যাঁ, নির্ভয়েই বলতে পারো। স্যার, মেয়েরা বিয়ের আগে লাল শাড়ি পরে এইটাই কারণ যে সংসারে ঢোকার আগে 1 নম্বর বিপদ সংকেত হলো মেয়েরা বা তার হবু বউ সেইটা আরাম জানিয়ে দেয় আশেপাশের সবাইকে ও শ্বশুর বাড়ির সবাইকে। হ্যাঁ, এ কেমন উত্তর? মনে হচ্ছে রেড সিগন্যাল দেয়, এমনটাই বললি। তবে কথাটা তুই ভুল কিছু বলিসনি। আচ্ছা জগা, তুই বল দেখি, পতিদেব মানে কি? যিনি অমৃত পান করেন তিনি হলেন দেব, যিনি বিষ খেয়ে হজম করেন তিনি হলেন মহাদেব, আর যে প্রাণী বিষ গিলেও অমৃতের মতো মুখভঙ্গি করে থাকে সে হলেন পতিদেব। হ্যাঁ, এ কেমন উত্তর বললি? আচ্ছা হাবলু, তুই একখান প্রশ্নের উত্তর দে দেখি, কোন পাখি উঠতে পারে না? মরা পাখি স্যার, মরা পাখি উঠতে পারে না। এইটা তো কোনো পাখির নাম হয় না। স্যার, মরা পাখি মানে মৃত পাখি, মারা যাওয়ার পর কোনো পাখি উঠতে পারে না, জানেনই তো। আমি পাখির নাম বলতে বলেছিলাম, জীবিত না মৃত এমনটা বলতে বলিনি। তোর কাছ থেকে এমন উত্তর আশা করা যায় না হাবলু। তবে যাদের সাথে তুই সারাদিন মিশিস তাদের কাছ থেকে এমনটাই মিশে মিশে তোর জ্ঞান বুদ্ধির ধরন হচ্ছে আজকাল। আচ্ছা ফিলু, তুই একটা প্রশ্নের উত্তর দে তো। তুই আজকাল বেশ জ্ঞানী লোকেদের মতো কথাবার্তা বলিস। আমার একটা প্রশ্নের উত্তর দে। বলুন স্যার বলুন, কি প্রশ্ন করবেন বলুন, জলদি জলদি কইরা ফেলুন। প্রশ্নটা হলো গিয়ে, এমন একটা সমস্যার কথা বলতো যা করলেও বিপদ, না করলেও বিপদ। ফেলুরে, এইবার তুই গেছিস, এইবার তোর ছাল থেকে চামড়া আলাদা কইরা দেবে স্যার। তুই চুপচাপ দেখা যা, আমি কি উত্তর দিই। কি হলো ফিলু, ফিস ফিস করছিস কেন? উত্তর দে, তাড়াতাড়ি উত্তর দে। স্যার, উত্তরটা হলো লুঙ্গিতে আগুন লাগানো। লুঙ্গিতে আগুন লাগালো? এটা এমন একটা সমস্যা যা করলেও বিপদ, না করলেও বিপদ। কি করে তা আমাকে বুঝিয়ে দে। স্যার, লুঙ্গিতে আগুন লাগালে লুঙ্গি খুললে বিপদ, না খুললেও বিপদ। তুই কি আমার সাথে ফাজলামো করস? না স্যার, আপনার সাথে ফাজলামি করার মতো এত ক্ষমতা আমার নাই। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তবে লুঙ্গিতে আগুন লাগাইয়া একটু দেখুন। আচ্ছা আচ্ছা, বস। এর পরের প্রশ্ন, বলতো জগা, শিক্ষক বেশি বুদ্ধিমান না ছাত্র বেশি বুদ্ধিমান? স্যার, ছাত্র বেশি বুদ্ধিমান। কিভাবে কিভাবে? ছাত্র কিভাবে বেশি বুদ্ধিমান হলো? স্যার, শিক্ষকদের মধ্যে এক একজন শিক্ষক এক একটা বিষয় পড়ান, কিন্তু একজন ছাত্রকে সব বিষয় পড়তে হয়, সব বিষয় মাথায় রাখতে হয়। তাই যে বেশি মাথায় বুদ্ধি রাখে সে হলো একজন ছাত্র। কথাটা মনে হয় তুই
ঠিকই কইসস। এই, আমি আবার তোদের মতো করে ভাবতেছি কেন? পটলা, তুই আমার সাথে বল, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। স্যার কইমুনা এই কথা আপনার সঙ্গে। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? না স্যার, আমি তর্ক করি নাই, আপনি তো মিছা কথা কইছেন। মিথ্যা কথা কি করে হয়? স্যার, আপনি তো অনেক লেখাপড়া করেছেন, তাহলে প্রতিদিন পায়ে হেঁটে আমাদের স্কুলে এসে আমাদেরকে পড়ান কেন? আচ্ছা আচ্ছা, ছাইড়া দিলাম, বস। এর পরের প্রশ্ন। গেটু, তুই বল দেখি, কাল যে পড়া দিয়েছি তা মুখস্থ করে এসছিস কি? না স্যার, মুখস্থ করে আসতে পারি নাই। কেন কেন মুখস্থ করে আসতে পারস নাই কেন? কারণ স্যার, বাড়িতে পড়া শুরু করতেই কালকে কারেন্ট চলে গেছিল। তারপর সারা রাত কি আর কারেন্ট আসে নাই নাকি? না, এসেছিল। স্যার, কারেন্ট তো 8 ঘন্টা পরের মধ্যেই এসে গেছিল। তাহলে তুই পড়াটা কেন করিসনি? স্যার, এরপর ভয়ে আর পড়তে বসি নাই, যদি আবার কারেন্ট চলে যায়। ঘেটু, ফাজলামি মারার একটা জায়গা থাকা চাই। শিক্ষকের সাথে এইভাবে ফাজলামি মারা যায় না। পড়া করে আসস নাই, নিজের অলসতার দোষ কারেন্টের ওপর চাপাইয়া দিয়া এইভাবে তুই পার পাইয়া যাব ভাবছিস? না না স্যার, পার পেয়ে যাবো কেন? আমার পিঠ আর আপনার চালাকাট তো আছেই, যত ইচ্ছা ভাগুন পিঠে চালাকাট, কিছু কইমু না। ফেলু, এবার একখান প্রশ্নের উত্তর দিয়ে দেখি। বেশ স্যার, কোন কি প্রশ্নের উত্তর দিমু? বল দেখি, আই ডোন্ট নো এর অর্থ কি? আমি তো কইতে পারুম না আই ডোন্ট নো এর অর্থ কি। আপনি আই ডোন্ট নো এর মানে কি সেটা বইলা দেন। আমি জানি না। আপনি যদি নাই জানেন তাহলে শিক্ষক হইয়া আমাদের পড়াতে আসছেন কেন? আরে বোকা, আই ডোন্ট নো এর মানে হলো আমি জানি না, এইটাই বলতে চাইছিলুম। তুই তো সব কিছুতেই মস্করা শুরু কইরা দিস। আচ্ছা জগা, তুই একটা ইংরেজি কথার মানে বল দেখি। সামথিং ইজ বেটার দ্যান নাথিং এর বাংলা অর্থ কি হবে? এই রে জগা, এইবার তোর পিঠে চালাকাট ভাঙবো বোধহয় স্যার। স্যার, এর মানে হচ্ছে শামসুদ্দিন বেটার নাতিন। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম সামথিং ইজ বেটার দ্যান নাথিং, আর তুই উত্তর দিলি শামসুদ্দিন বেটার নাতিন। এটা কি ফাজলামো হচ্ছে? স্যার, ফাজলামো করার সাহস তো আমার নাই। আমি যেটুকু জানি সেইটুকুই তো আপনাকে কইলাম। আচ্ছা পটলা, তুই বল দেখি, এমন একটা জায়গার নাম বল যেটা পুরুষ বানিয়েছে কিন্তু সেখানে সে যেতে পারে না। স্যার, এর উত্তর হলো লেডিস টয়লেট স্যার। লেডিস টয়লেট বানায় পুরুষ মিস্ত্রিরা, কিন্তু তৈরি আর চালু হইয়া যাওয়ার পর সেইখানে পুরুষদের প্রবেশ নিষেধ থাকে। বেটা, কথাটা তো মনে হয় ঠিকই বলছে। আচ্ছা আচ্ছা, বস। বুঝলি ফেলু, লেখাপড়া ছাড়া কখনো ডিগ্রি লাভ করা যায় না। তোদের এত করে বলি ভালো করে লেখাপড়া কর, বড় বড় ডিগ্রি নে। আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না স্যার। কেন কেন আমার কথার সাথে একমত হতে পারছিস না কেন? স্যার, থার্মোমিটার তো লেখাপড়া জানে না। থার্মোমিটারের সঙ্গে লেখাপড়ার সম্পর্ক কি? স্যার, থার্মোমিটার লেখাপড়া না করলেও থার্মোমিটারের তো ডিগ্রি আছে, এটা তো সবাই জানে। তোর সব কিছুতেই ফাজলামি। বস বস, পরের প্রশ্নের উত্তর ভালো করে দে। আচ্ছা পটলা, তুই বলতো, ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, এখানে গাছ কোন পদ? বিপদ পদ স্যার, বিপদ পদ। দূর বোকা, তোর মাথায় তো শুধু গোবর আর গোবর। আচ্ছা ফেলু, তুই বল দেখি, ধান কোথায় ভালো হয়? পটলার মাথায় স্যার, পটলার মাথায় যদি শুধু গোবর আর গোবর হয় তাহলে পটলার মাথায় ধান রুইয়ে দিলে ধান সেই ফলবো স্যার। হারামজাদা, ইয়ার কি হচ্ছে? আমার সাথে ইয়ার কি হচ্ছে? দাঁড়া। ফেলুরে, তুই বোধহয় এবার গেলি একখান চালাকাট ভাঙবো বোধহয় স্যার। আর বাড়িতে গিয়ে তেল রেডি রাখিস, পিঠে তেল মালিশ কইরা দিতে বলিস মাকে। কেন চালাকাট ভাঙবো কেন? পটলার মাথায় যদি শুধু গোবর আর গোবর থাকে তাহলে তার মাথায় ধান চাষ হইব না কেন? আচ্ছা হাবলু, বল দেখি, সন্ধি কাকে বলে? এই শেষেরটুকু হলো স্যার, যাকে তাকে সন্ধি বলে। এরকম উত্তর তোর কাছ থেকে আশা করিনি হাবলু। আচ্ছা পুচি, তুই বল দেখি, ইংরেজিতে যদি মাকে মাম বলা হয় তাহলে মায়ের বোন মানে মাসি বা খালামণি ইংরেজিতে কি হইব? স্যার, বড় মাসি অর্থাৎ বড় খালামণি, না ছোট মাসি অর্থাৎ ছোট খালামণি, কোনটা স্যার? বড় মাসি বা বড় খালামণি আর ছোট মাসি বা ছোট খালামণি, এই দুটার ইংরেজি তো একই হইব, তাই না? না স্যার,
এক হয় কি করে? মা যদি মাম হয় তবে বড় খালামণি বা বড় মাসি হলো ম্যাক্সিমাম, আর ছোট খালামণি বা ছোট মাসি হলো মিনিমাম। তোদের উত্তর শুইনা শুইনা আমি প্রতিদিন অজ্ঞান হইয়া যাই। কোথা থেকে যে এমন আজব আজব উত্তর তোরা রেডি করে রাখিস, আমি তো পারি না আর তোদের কাছে। আচ্ছা, যাওয়ার আগে ফিলু তোকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, তুই আশা করি আজকে ঠিকঠাক উত্তর দিবি। স্যার কন না কন, কি প্রশ্ন জিগাবেন জিগান, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো উত্তর দিবার। এই রে, এবার ফেলু বোধ হয় ফেসে গেল। হয় স্যারকে লাজে গোবরে করবে, না হলে নিজের পিঠে চালাকাঠ ভাঙবো আজ। বল ফেলু, আজ ভীষণ শীত পড়েছে, এটা কি ধরনের বাক্য? এটা হু হু কাঁপানিমূলক বাক্য স্যার। হ্যাঁ, কি বললি হতচ্ছাড়া? এটা রাগমূলক বাক্য স্যার। চাপকে তোর পিঠের ছাল ছাড়িয়ে দেব। এটা অত্যাচারমূলক বাক্য স্যার। চুপ, একদম চুপ, নয়তো। এটা বাক স্বাধীনতা হরণকারী বাক্য স্যার। আরে এটা তো দেখছি আমার মাথাটাই খারাপ করে দেবে, আমাকে তো শেষ পর্যন্ত পাগলা গারদে যেতে হবে। এটা খুবই আনন্দদায়ক বাক্য স্যার। তোকে আমি এক্ষুনি খুন করব। এটা উগ্রপন্থীমূলক বাক্য স্যার। এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, বেরিয়ে যা ক্লাস থেকে। এটা অসভ্যতামূলক বাক্য স্যার। হে ভগবান, হে আল্লাহ, কোন দিকে যাব আমি? এটা অন্ধকারে পথ হাতড়ানোমূলক বাক্য স্যার। দূর, আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি। এটা অনেক ছাত্রেরই চাহিদামূলক বাক্য স্যার। এদের সাথে আর কিছুতেই পারা যাবে না, এরা এক একখান রত্ন তৈরি হইয়াছে। প্রতিদিন আমি প্রশ্ন করতে এসে, ক্লাস নিতে এসে এদের প্রশ্ন মানে জর্জরিত হয়ে যাই আর বেহুশ হইয়া ক্লাস থেকে বাইর হইয়া যাই। আজকেও তাই হইতে হইল। এই ফেলু রে, তুই লাস্টে এমন ছয় হাঁকালি যে স্যার ক্লাস থেকেই আউট হয়ে গেল রে। কেন, আমি কি করবো? স্যার যেমন প্রশ্ন জিগাইছিল তেমনই তো উত্তর দিলুম। আমার কি দোষ বল? 3 বছর ধইরা একই ধরনের প্রশ্ন সামলাতে সামলাতে ছয় হাঁকানো অভ্যাস হইয়া গেছে। বন্ধুরা, তোমরা ভিডিওটি কেমন মজা পেলে? এমনই দমফাটা হাসির ভিডিও দেখার জন্য আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিও পেয়ে যাবে। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন।